জয় রাম। শ্রী শ্রী গুরুদেবের সহিত পরম গুরুর সাক্ষাতের ঘটনাটি শ্রীযুক্ত জিতুবাবুর নিকট হইতে যেমন পাওয়া গিয়েছে তাহা এইরূপ। চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের পর আনুমানিক 1930 সালে অঘ্রাণ মাসে ফেনীর দক্ষিণ ভাগে অবস্থিত শচীন্দ্র মালাকারের বাড়ি হতে ঠাকুরসহ জিতুবাবুরা ইন্টার ক্লাসের টিকিট করে আসাম রওনা হলেন। ঠাকুরের অনুগামী ছিলেন 3 জন। শ্রীমন্ত বণিকের বড় ভাই অন্নদা কুমার বণিক, যতীন্দ্রমোহন ঘোষ ও জ্যোতিষ চৌধুরী। অন্নদা বণিক টিকিট করেন। গৌহাটি পৌঁছে ঠাকুরসহ উক্ত 3 জন সরাসরি মন্দির পৌঁছালেন। যে ঘরে কুমারী পুজো হয় সেখানে ডান দিকের কোণাতে ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর পরে বলিলেন, এই জায়গা বড় পবিত্র। ঠাকুর এই বলিয়া চুপ করিয়া রহিলেন। তখন জিতুবাবু বলিলেন, বাবা, পীঠস্থান তো পবিত্রই হয়, এই জায়গার মধ্যে আর বিশেষত্ব কি? ঠাকুর বলিলেন, ওই যে আমার গুরু দর্শন হয়েছে বলছিলাম, এই জায়গায় আমি বৈশা ছিলাম, এইখান থেকে গুরু আমাকে ডাকিয়া নিলেন। তখন জিতুবাবু আবার জিজ্ঞাসা করিলেন, তিনি কোন জায়গায় ছিলেন? ঠাকুর হাত দিয়া ওই জায়গা বলিয়া বারান্দার দিকে দক্ষিণ পূর্ব করে দেখাইলেন এবং সঙ্গে সঙ্গে ওই স্থানে গেলেন। জিতুবাবুরাও সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর সেখানে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। জিতুবাবুরাও প্রণাম করলেন। অন্নদা বণিক ওই স্থানে ভূমিতে পড়ে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে লাগলেন। জয় রাম, জয় গোবিন্দ।